ভগবান বিষ্ণু বাঁচিয়ে নিল হারতে বসা কম্বোডিয়াকে। হ্যাঁ বন্ধুরা, ভগবান বিষ্ণুর একটি মূর্তি শক্তিশালী থাইল্যান্ডকে দুর্বল কম্বোডিয়ার সামনে নত করে দিল। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই প্রতিবেশী দেশ। ঐতিহাসিক খেমার সাম্রাজ্যকে নিজেদের বলে দাবি জানানোকে কেন্দ্র করেই শত্রুতা এই দুই দেশের মধ্যে। সাল 802 থেকে শুরু করে 1431 পর্যন্ত স্থায়ী ছিল এই খেমার সাম্রাজ্য। কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এমনকি মায়ানমার এইসব দেশের কোনোটি সম্পূর্ণভাবে এবং কোনোটি আংশিকভাবে এই খেমার সাম্রাজ্যের অধীনে ছিল। এই সময়কালে এই সম্পূর্ণ এরিয়াতে প্রচুর পরিমাণে হিন্দু মন্দির তৈরি করেছিল খেমার সাম্রাজ্যের রাজারা, কারণ এরা ধর্মীয়ভাবে হিন্দু ছিল। যাই হোক, পরবর্তীতে যখন আধুনিক কম্বোডিয়া এবং থাইল্যান্ডের উদয় হয়, তখন খেমার সাম্রাজ্যের সবথেকে ঐতিহ্যবাহী দুটি মন্দির, একটি ওঙ্কার ওয়াট এবং অন্যটি প্রিয় বিহার, কম্বোডিয়ার অধীনে চলে আসে। তাই স্বাভাবিকভাবেই খেমার সাম্রাজ্যের উত্তরসূরি হিসাবে কম্বোডিয়ার দাবি মজবুত হয়ে যায়। আর এখানেই থাইল্যান্ডের যত আপত্তি। সামরিক শক্তির দিক থেকে থাইল্যান্ড কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর থাইল্যান্ডকে সাপোর্ট করে আমেরিকা। অন্যদিকে দুর্বল কম্বোডিয়ার বন্ধু হলো চীন। তাই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধকে আমেরিকীয় অস্ত্র বনাম চীনী অস্ত্রের যুদ্ধ বলেও এক হিসাবে বিবেচনা করা যায়। যাই হোক, থাইল্যান্ড কম্বোডিয়াকে যুদ্ধে হারিয়ে কম্বোডিয়ার জমি দখল করা শুরু করে, আর কম্বোডিয়া ধীরে ধীরে ব্যাকফুটে যাওয়া শুরু করে। মেড ইন চায়না অস্ত্র কম্বোডিয়াকে একেবারে ফাঁসিয়ে দিয়েছে। চীনের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু স্টার্টই হচ্ছে না, কোনো ইউনিটের রেডারে প্রবলেম দেখা দিয়েছে, আবার কোনো রকেট লঞ্চার রকেট দাগতেই ব্লাস্ট হয়ে যাচ্ছে, যাতে কম্বোডিয়ায় সেনা মারাও পড়েছে। যাই হোক, থাইল্যান্ড কম্বোডিয়াকে হারিয়ে আধা কম্বোডিয়া দখল করতেই যাচ্ছিল কি বাদশাদে থাইল্যান্ডের সেনার এক কুকর্ম। কয়েকদিন আগে থাইল্যান্ডের সেনা জেসিবি নিয়ে কম্বোডিয়ার এক হিন্দু মন্দিরে অবস্থিত ভগবান বিষ্ণুর এক মূর্তি ভেঙে ফেলে, আর আশেপাশে থাকা কম্বোডিয়ার নাগরিকরা সেই অপকর্মের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এরপর থেকেই সারা বিশ্বে যে ঝড় উঠেছে তা দেখার মতো। সারা বিশ্বের 130 কোটি হিন্দুই শুধু নয়, অন্যান্য ধর্মের লোকেরাও প্রশ্ন তোলা শুরু করে যে থাইল্যান্ড এত বড় সাহস কোথায় পেল যে এরকম প্রাচীন হেরিটেজ সাইটগুলিতে হামলা করার। এটি কোনোভাবেই মান্য নয়। হিন্দুদের আস্থা বিশ্বাসকে এত বড় অপমান করা হলো, এটি কোনোভাবেই মান্য নয়। আর বিগত 4-5 দিন থেকেই এই বিষয়টি নিয়ে থাইল্যান্ড সেনার উপর ভয়ানক চাপ সৃষ্টি করে ভারত সহ পুরো বিশ্ব। এমনকি থাইল্যান্ডের জনগণ এবং বৌদ্ধ ভিক্ষুরাও এই ঘটনার তীব্র নিন্দা জানানো শুরু করে। অন্যদিকে কম্বোডিয়া এই সুযোগে আগুনে ঘি ঢালার কাজ খুব সুন্দরভাবেই করে দেখিয়েছে। সেটি কি? আসলে থাইল্যান্ডের আয়ের 20 থেকে 25% আসে পর্যটন শিল্প থেকে, অর্থাৎ মোট আয়ের 4 ভাগের 1 ভাগ। আর এই পর্যটন শিল্পে ভারতীয়দের খুব বেশি যোগদান রয়েছে। থাইল্যান্ডে বেড়াতে যাওয়া পর্যটকদের লিস্টে একটু দেখুন। প্রথম অবস্থানে মালয়েশিয়া, দ্বিতীয় অবস্থানে চীন এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। কিন্তু মালয়েশিয়া এবং চীনের পর্যটকদের সংখ্যা দ্রুত কম হচ্ছে, যেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। অর্থাৎ আগামী 2-1 বছরে ভারতীয় পর্যটকদের সংখ্যা সবথেকে বেশি হতে চলেছে। তাই ভারতীয় পর্যটকরা খুব বেশি জরুরি থাইল্যান্ডের পর্যটন শিল্পের জন্য। আর এই খবর ভালোভাবেই জানে কম্বোডিয়া। তাই তো গত 4-5 দিন থেকেই কম্বোডিয়ায় লোকজন প্রোপাগান্ডা চালাচ্ছে যে দেখো হিন্দুরা, থাইল্যান্ড কিভাবে মন্দির ধ্বংস করছে। তোমরা তো থাইল্যান্ড যাও, অথচ দেখো এরা কিভাবে তোমাদের দেবদেবীর মূর্তি, মন্দির ভাঙছে। মজার ব্যাপার হলো, এইসব নিউজের 90% মিথ্যা খবর ছিল, কিন্তু ওই যে একটি ভিডিও পাবলিশড হয়েছিল ভগবান বিষ্ণুর মূর্তি ভাঙার, ওই ঘটনার প্রমাণেই বাকিগুলোকেও জনগণের মনে সত্য হিসাবে বিশ্বাস দিয়ে দিয়েছে। আসলে সত্য হলো এটাই যে কম্বোডিয়ার কাছে এত অর্থই নেই যে তারা নিজেদের দেশের মন্দিরগুলিকে সংরক্ষণ করে, যার ফলে এইসব মন্দিরের অবস্থা এতটা খারাপ। কম্বোডিয়ার জনগণ তো এটিও বলে বেড়াচ্ছে যে থাইল্যান্ড এইসব মন্দিরে এয়ার স্ট্রাইক চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যাই হোক, কম্বোডিয়ার প্রোপাগান্ডা ভালোভাবেই ওয়ার্ক করে গিয়েছে। যেখানে যুদ্ধের অবস্থা দেখে মনে হচ্ছিল থাইল্যান্ড 1 সপ্তাহের ভেতরে আধা কম্বোডিয়া দখল করে নেবে, সেখানে হিন্দুদের এবং সাথে সাথে সারা বিশ্বের চাপে জিততে থাকা থাইল্যান্ড শেষমেশ যুদ্ধ থামাতে রাজি হয়েছে। আর এটিকে যুদ্ধবিরতি না বলে থাইল্যান্ডের হার বললেই বেশি সঠিক শোনাবে। থাইল্যান্ডের এই হারের পেছনের কারণ হলো বিষ্ণু মূর্তি ভাঙা। তবে কি জানেন, এই অকারণে ঘটা যুদ্ধে না তো থাইল্যান্ড না তো কম্বোডিয়ার বেশি ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধুমাত্র হিন্দু সমাজের। হাজার হাজার বছরের পুরাতন এইসব ঐতিহাসিক মন্দিরগুলোকে ধ্বংস করাটা হিন্দুদের জন্য খুবই কষ্টের। আর মন্দির ধ্বংস করার পেছনে যতটা দায় থাইল্যান্ডের, ঠিক ততটাই দায় কম্বোডিয়ারও। এই দুই দেশ হিন্দু মন্দিরের জন্যই পর্যটন শিল্পে অর্থ কামায়, অথচ এরা মন্দিরগুলিকে 1 পয়সাও মূল্য দেয় না। এরা এই মাত্রায় ছেঁচড়া।
এত বছর ধরে প্রাকৃতিক বিপর্যয় যে ক্ষতি করতে পারেনি এইসব মন্দিরের, তার চেয়ে বেশি ক্ষতি এই দুই দেশ যুদ্ধের মাধ্যমে করে দিয়েছে। তাই আসুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে এই দাবি তুলে ধরা হোক যে সরকার যেন ডিপ্লোম্যাটিকভাবে এই দুই দেশের উপর চাপ দেয়, যেন এরা ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোকে পুনরায় ঠিক করে মন্দিরগুলোর জীর্ণোদ্ধার করা হয়। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।